দেখি এক গ্লাস দাও দেখি। তাড়ি হলে একটু নেশা হতো। তাড়ি বোতলে আছে। আছে? তার মেরে নিয়ে নে। নমস্কার, আমি ঈশানী। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে আমরা কামারপুকুরের সমস্ত দর্শনীয় স্থান একই দিনে ঘুরে দেখতে পারি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে আপনাদের জন্য দিয়ে দেব। আজকে আমরা ঘুরে দেখব শ্রী শ্রী মায়ের জন্মভিটি জয়রামবাটির নানান দ্রষ্টব্য স্থান। এছাড়াও আমরা এখানেই আজকে ভোগ গ্রহণ করব। এখানে ভোগের কুপন মূল্য কত, তাছাড়াও এখানকার গেস্ট হাউসে যদি আপনারা থাকতে চান তার কি বন্দোবস্ত রয়েছে এবং বুকিং পদ্ধতি কী, এবং পাশাপাশি যে যে দ্রষ্টব্য স্থানগুলি রয়েছে সমস্ত ডিটেলস শেয়ার করব আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয়রামবাটি আসতে গেলে আপনাদের হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে চলে আসতে হবে গোঘাট স্টেশনে। গোঘাট স্টেশন থেকে বেরিয়ে আপনারা এরকম টোটো, মারুতি এরকম স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো টোটো কিংবা মারুতিতে করে আপনারা চলে আসতে পারবেন জয়রামবাটিতে। আমরা একটি মারুতি গাড়ি নিয়ে নিলাম। সেখানে জনপ্রতি ভাড়া পড়েছে 50 টাকা করে, এবং মারুতি গাড়িতে আসতে তাড়াতাড়ি হবে তাই আমরা মারুতি গাড়ি বুক করেছিলাম। সুন্দর গ্রাম্য পথ অতিক্রম করে আমরা চললাম জয়রামবাটির দিকে। এরকম গ্রাম্য পথ আমরা শহরে দেখতে পাই না, তাই যখনই আমরা এরকম গ্রাম্য পথ দেখতে পাই আমাদের মন সত্যি আরও বেশি প্রফুল্ল হয়ে ওঠে। আমরা চলে এলাম মাতৃ মন্দিরের মূল প্রবেশদ্বারের একদম সামনে। এই প্রবেশদ্বার দিয়েই আমরা ভেতরে প্রবেশ করব। আমরা প্রবেশ করলাম মাতৃ মন্দির কম্পাউন্ডের ভেতরে। চারিদিকটা ভীষণ সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এই হলো মূল মাতৃ মন্দির। সুন্দর স্নিগ্ধ গেরুয়া রঙের এই সুবিশাল মন্দিরটিতে মায়ের পুজো করা হয় নিত্যদিন। এখানে কিন্তু ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি নট অ্যালাউডেড, তাই আমি কোনো রকম ভেতরে ফটোগ্রাফি করিনি। এই হলো মন্দিরের অন্তর্গত অফিস। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো বই, ধূপ, মধু ইত্যাদি সংগ্রহ করতে পারবেন। এই হলো কুপন সংগ্রহ করবার অফিস। এখান থেকে আপনাদের ভোগের কুপন সংগ্রহ করতে হবে। মন্দির খোলবার সময়, ভোগের কুপন কাটার সময় সমস্ত কিছু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমরা সংগ্রহ করে নিলাম আমাদের ভোগের কুপন। এবারে আমরা চলে এলাম জয়রামবাটিতে মাতৃ মন্দিরের অন্তর্গত গোশালাটি দেখতে। সুবিশাল গোশালা। এখানে গাই বাছুর খুব যত্ন আত্মীর সাহায্যে পালন করা হয়। এই হলো মাতৃ মন্দিরের অন্তর্গত মায়ের থাকবার পুরাতন ঘরগুলিকে এখনও সেই আগের মতো করেই রাখা রয়েছে ভক্তদের দর্শন করানোর জন্য। এই ঘরটি মা যখন তার ভাইদের সংসারে ছিলেন তখন তিনি এই ঘরে জগদ্ধাত্রী পুজো করতেন। এছাড়াও মায়ের একটি গোপাল বিগ্রহ ছিল, যা এই ঘরেই এখনো রাখা রয়েছে। এই জায়গাটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। ভানবেশী নাকি বলেছিলেন মাকে তিনি এই জায়গাতেই চতুর্ভুজারূপে দেখতে পেয়েছিলেন। জয়রামবাটিতে কেনাকাটি করবার বহু জিনিস রয়েছে। আপনারা চাইলে নিজেদের প্রিয়জনদের জন্য কিছু জিনিস এখান থেকে স্মৃতি হিসেবে সংগ্রহ করেই নিতে পারেন। আমরা এবারে যাচ্ছি এই রাস্তাটি দিয়ে সিংহবাহিনী মায়ের দর্শন করার জন্য। তারই দুই দিকে দুটি সিংহ অধিষ্ঠিত এই মন্দিরের নাম সিংহবাহিনী মায়ের মন্দির। মন্দিরের বাইরে রয়েছে ফুলমালার দোকান, এখান থেকে পূজার সামগ্রী সংগ্রহ করা যায়। সুবিশাল নাট মন্দির পেরিয়ে রয়েছে মায়ের মূল মন্দির। মা মনসা, মা শীতলা, মা চণ্ডী এবং মা সিংহবাহিনীর পুজো একত্রে হয় এই মন্দিরে। ভক্তদের মধ্যে প্রচলিত রয়েছে এই মাটি এতই পবিত্র নাকি দুরারোগ্য ব্যাধিও নাকি সেরে যায় এই মাটির একটুকু স্পর্শ পেলে। আমরা রাস্তায় পেলাম এই দামোদর জিউয়ের মন্দিরটি ছোট হলেও এর মান্যতা কিন্তু কম নয়। এখানে স্বয়ং নারায়ণ শিলা হিসেবে দামোদর রয়েছেন মন্দিরের ভেতরে। রাস্তায় আমরা কিছুটা স্বাদ গ্রহণ করলাম খেজুরের রসের। খুব ভালো লাগলো শীতকালের সকালের খেজুরের রস খেয়ে। এবারে এই যে রাস্তাটা দেখছেন, এখান দিয়ে আমরা যাব মায়ের ঘাট দর্শন করবার জন্য। আমরা চলে এলাম মায়ের ঘাটটি দেখতে। মা যখন জয়রামবাটিতে থাকতেন তখন তিনি এই সুবিশাল ঘাটেই
নিত্যদিন স্নানাদির কর্মাদি করতেন। আমরা চারিদিকটা ঘুরে আবার ফিরে এলাম মাতৃমন্দির ঘুরে দেখতে। এই মাতৃমন্দিরের মধ্যেই রয়েছে পূর্ণিপুকুর। এই পুকুরেরও কিন্তু বিশেষ মান্যতা রয়েছে, বর্তমানে যদিও এখানে নামতে দেওয়া হয় না। এই হলো মায়ের পিতৃকুলের কুলদেবতা সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুর ও শীতলা মাতার মন্দিরটি। এটি হলো মায়ের নতুন বাড়ি। এই নতুন বাড়িকে ঠিক আগের মতো অবিকল একই রকম রাখা রয়েছে ভক্তদের দর্শন করানোর জন্য। এই জায়গাটি হলো, আপনারা যদি মাতৃমন্দিরে এসে থাকতে চান তাহলে গেস্ট হাউস হিসেবে সারদা ধামে আপনাদের থাকতে হবে। রুম বুক করবার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনারা এখানে আসতে চাইলে 1 থেকে 1.5 মাস আগে কিন্তু মনস্থ করে নেবেন গেস্ট হাউসে থাকার জন্য। এবারে আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণ করবার হলের দিকে। এই রাস্তাটি দিয়ে যেতে হবে। আমরা সকলেই এসে বসে পড়েছি মায়ের প্রসাদ গ্রহণ করবার জন্য। প্রসাদে আমাদের প্রথমে দেওয়া হলো অন্ন এবং তারপরে দেওয়া হচ্ছে ডাল, এরপরে দেওয়া হলো 5 মিশালি একটি তরকারি, এরপরে দেওয়া হচ্ছে আলু ফুলকপির তরকারি, এবার দেওয়া হলো টমেটোর চাটনি, শেষ পাতে সকলকে দেওয়া হলো পরমান্ন। ভক্তরা খুবই তৃপ্তি করে মায়ের ভোগ গ্রহণ করছে। হয়ে গেল আমার জয়রামবাটি ঘুরে দেখা। সমগ্র জয়রামবাটিটি ঘুরে দেখলাম এবং সমস্ত জায়গার সব ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।